ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা, আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর তোমাদের সকলকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা এবং বাসন্তী পুজোরও অনেক অনেক শুভেচ্ছা। এই বাসন্তী পুজো এই সময় হয় চৈত্র মাসের, তো বেশ ভালো লাগে। আমি যেখানে থাকি এখানে কিন্তু বাসন্তী পুজো হয়, এটাকে বলে নবরাত্রি। এরা কি করে, এই 9 দিন নবরাত্রি মানে 9 দিন, এই নবমী অবধি মাছ মাংস পেঁয়াজ রসুন কোনো কিছুই খায় না। আর প্রতিদিন উপোস থাকে, রাত্রেবেলা গিয়ে সাবু খায় আর দিনের বেলা হয়তো ফল খায়, এরকম করে। আর আমাদের এইদিকে বাঙালিদের দিকে কিন্তু অন্যরকম পুজো, সকলে আমরা কম বেশি জানি। আর এই সব মহিলারা মিলে দেখো এইদিকে বাসন্তী পুজো করছে। মহিলারাই রান্না বান্না, সবজি কাটা, ডাল ভাত খিচুড়ি সব কিছু এরাই করছে। বেশ মজা লাগে এইগুলো দেখতে। এই ভিডিওটা ছিল আমার বাবার বাড়ির ওখানকার, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এদিকে দেখো ডাল রান্না হচ্ছে, ওইদিকে ভাত রান্না হচ্ছে, বেশ মজা লাগছে। আর আমার বোনও আছে এখানটায়, বোনও উপোস আছে আর কি। আর ও তো এইগুলো করতে খুবই ভালোবাসে, আর আমি তো খুব মিস করি এই সব পুজো। আর দেখো এরা সকলে মিলে সবজি কাটছে। আর ভিডিওটা শেষে বার্থডে বয়ের বার্থডে পার্টি শেয়ার করব। বাবুর ফ্রেন্ডের বার্থডে আজ রামনবমীর দিন। গত বছরও হয়েছিল, সেইটা হোটেলে ছিল, আর এই বছর ওরা বাড়িতেই করবে। সেই ভিডিওটা তোমাদের সঙ্গেও শেয়ার করব। সকলে বন্ধুরা সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। আর এইদিকে দেখো অনেকটা রান্না, অনেক কিছু রান্নাও কমপ্লিট। আর এইদিকে সব কিছু রয়েছে মশলাপাতি। আর এইদিকে ছেলেরাও আছে রান্না করার। সব কিছু তো মেয়েরা একারা করতে পারবে না, তাই না? তবে যাই হোক, সবাই মিলেমিশে কাজ করলে বেশ মজা লাগে। আর কাঠের জালে রান্নাবান্না তো দারুণ হয় গ্যাসের থেকে, আমার তো বেশ ভালো লাগে। আর সকলে মিলেমিশে এইভাবে কাজ করা পুজো বা পুজো পার্বণের সময় বেশ মজা লাগে। মানে সেটা যদি খাবারটা যদি খারাপও হয় তাও দেখবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সবাই মিলে যে কোনো কাজ করলে বেশ ভালোই লাগে। আর ওইদিকে পুজো হচ্ছে, গ্রামের এইগুলো বেশ ভালো লাগে জানো তো। সাইডে পুজো হচ্ছে, এক সাইডে রান্নাবান্না হচ্ছে, এক সাইডে গল্প হচ্ছে। মানে এইসব খুব দেখতেও ভালো লাগে, আর খুব মিস করি জানো তো বাড়ির এই পরিবেশগুলোকে। তো যাই হোক বন্ধুরা, তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এদিকে দেখো বোনের মেয়ে আমার রসগোল্লা, রসগোল্লা বলে ওকে আমি আদর করি, রসগোল্লা একটু আমি এনজয় করছিলো। আর পুরোহিত মশাই পুজো করছিল এদিকে। তো খুব সুন্দর বানিয়েছিল মূর্তিটাকেও। আর এদিকে ঢাক বাজাচ্ছে, ঢাকের আওয়াজ শুনলে পুজোর কথা প্রচুর পরিমাণে মনে পড়ে, তাই না? আর এইদিকে জানো তো আমার ছেলেটা আবার বলছে, মাম্মা আমার বার্থডে কবে আসবে। আমার বার্থডে কেন বছরে 2বার হয় না? ও বার্থডে করে মাথা খারাপ করে দিচ্ছে। আমার ছেলের জন্মদিন অ্যাকচুয়ালি 21 তারিখে মে মাসের। এবার ওর বন্ধুদের জন্মদিন সকলের হয়ে যাচ্ছে পরপর করে। কদিন আগে চিকুর হলো, তারপর সমৃদ্ধির হলো, এখন আবার ওর বেস্ট ফ্রেন্ডের। তো ওর ওই জন্য আরও বেশি মন খারাপ হচ্ছে। তো তার জন্য বলছিল, মাম্মা আমার বার্থডে কবে আসবে। এবার আমার ছেলের বার্থডের সময় ওর বন্ধুরা কেউই থাকে না। তো যাই হোক বন্ধুরা, বলতে বলতে চলে এলাম বার্থডে বাড়ি। সকলে সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এই দিকে দেখো বার্থডে বাড়িতে চলে এসেছি। আমাদের ঘরের সামনের ঘরটাই ওদের ঘর, আর সামনে আর কি অপোজিট আর কি। তো যাই হোক, ছেলের ফ্রেন্ড ক্লাস 2তে পড়ে, আর আমার ছেলে 2তে পড়ে, আমার ছেলে 3তে পড়ে। তো ওদের মধ্যে বেশ ভালো ফ্রেন্ডশিপ। তো আমি একটু লেট করেই আসা হয়ে গেল, যেহেতু রামনবমীর ওখানটায় গিয়েছিলাম। সেখান থেকে এসে আর একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর ছেলেটা তো আগে থেকেই ওদের ঘরে ছিল। আর এই দেখো বার্থডে বয় ফটো নিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, গত বছরের বার্থডে ভিডিওটা করেছিলাম, অনেকটা হিন্দি বলেছিলাম, কারণ কি ওরা বলছিল হিন্দি না বললে ওদের একটু বুঝতেও সমস্যা হয়। এদের বাড়ি কিন্তু উড়িষ্যা, আর আমাদের বাড়ি কলকাতার দিকে। তো যাই হোক, আমরা এক একজন এক এক জায়গার। আর এই দিকে দেখো আসার সাথে সাথে কোল্ড ড্রিঙ্কস দিল, তো কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি। আর আমার ছেলে তো সেই সন্ধ্যা 6টা নাগাদ চলে এসছে, 6টা না 5:30 নাগাদ। আর এইদিকে দেখো চিকু কি একটা ভিডিও করছে, আর আমিও একটু সবার সঙ্গে একটু হালকা হালকা ফটো করছিলাম। আর বার্থডের যে ইয়েটা সাজিয়েছে, গেটটা খুব ভালো লাগছিল, এটা বেলুন দিয়ে নিজেরাই সাজিয়েছে। গত বছর ওটা তো হোটেলে হয়েছিল, ওটা আরও সুন্দর হয়েছিল যদিও। আর বার্থডে বয় দেখো দাঁড়িয়ে পড়েছে কেক কাটার জন্য। তো কেকটাও খুব সুন্দর। আর ও ফ্রি ফায়ার গেম খেলতে খুব ভালোবাসে, খুব ভালোবাসে, ওই কারণে কেকের থিমটা ছিল ফ্রি ফায়ার। তো খুব সুন্দর হয়েছিল। আর কেকটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। যতবারই ওরা এখান থেকে কেক নিয়ে আসে না, ততবারই ভালো হয়। আমরা যেখানে থাকি এখান থেকে আর একটু দূরে গিয়ে কেকটা আনতে হয়। তো কেকটার টেস্টটা কিন্তু দারুণ ছিল।
তো যাই হোক, শ্রেয়াংশ ওর নাম, মানে 7 বছর কমপ্লিট হলো, তো সেটা ওই জন্য লাগিয়ে দিল। তো বাচ্চাগুলো তো কখন থেকে অপেক্ষা করেছে কখন কেক কাটবে কখন খাবে। বাচ্চারা কিন্তু বার্থডে বাড়িতে কেক খেতেই আসে, ওরা কিন্তু এটা নিয়েই বেশি মজা পায়, কেক খাবে, বেলুন ফাটাবে, এইসব হচ্ছে ওদের কাজ। তো যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকো তোমরা আর সকলে দেখতে থাকো। আর এইদিকে দেখো বাকি ছেলেপেলেগুলো খুব দুষ্টুমি করছিল, যেহেতু ফ্যানটা বন্ধ ছিল, কারণ ফ্যান চালালে বেলুনগুলো আবার ফেটে যাওয়ার সম্ভাবনা আছে, এত কষ্ট করে বানিয়েছে। যা বার্থডে বয়ের মামা এই সাইডে দাঁড়িয়েছে, আর এইদিকে চশমা পরা যে দাঁড়িয়েছে ভদ্রলোক, ওইটা হচ্ছে শ্রেয়াংশের বাবা, আর এটা হচ্ছে ওর মা, ব্ল্যাক ড্রেস পরেছে, আর ওর ভাই ছোট ওর মায়ের কোলে। তো যেহেতু ওখানে চাপা জায়গা, বাকি সব বাচ্চাগুলো দাঁড়াতে পারবে না, তার জন্য ওর মা, বাবা আর ওর ভাই এই 3 জনেই ওর পিছনে দাঁড়িয়েছিল। তো আর আমরা সকলে মিলে সামনে ছিলাম অনেকে। আর ও দেখো ও দাদার টুপি নিতে চায়। लुकास के लिए भी एक हाँ उसके लिए भी लेकर लुकास को तो कैप सुनाती ओ ठीक है, छोटा भाई बहन है। राम लक्ष्मण Happy birthday dear Leo. Happy birthday to you. Maxim. पिघल के चला मैगी बना खा रहे। Happy birthday. अटैक कर ले। लुकास को दो। तो যাই হোক কেক কাটা তো কমপ্লিট হয়ে গেল, সব গরমে ঘেমে যাচ্ছিল, এখন ফ্যানটা চালু করলো। আর এই রামনবমীর জন্য এমনিতে লাইটও ছিল না, তো লিওর মায়ের সঙ্গে একটুখানি ভিডিও নিলাম, যেহেতু ওদের বাড়িতে বার্থডে, আর বাড়িতে বার্থডে হলে ছেলের মায়ের তো অনেক কাজ থাকে তাই না। তো সবাইকে কেক কাটিং করে দিচ্ছিল, যার যেটা লাগছিল সেটা দিচ্ছিল, আমরা কিন্তু অনেকেই ছিলাম, কিন্তু ভিডিওতে শুধু বড়দেরই দেখাচ্ছিলাম, বাচ্চাদেরকে আর বেশি দেখাইনি, কারণ বাচ্চাদেরকে তো বেশি দেখানো ঠিক না তাই না। তো যাই হোক আমরা কেকটা খাচ্ছিলাম আর সবাই এনজয় করছিলাম। আর এই যে সীতা ভাবি মাছ মাংস রসুন পেঁয়াজ কিছুই খায় না, তবে রসুন পেঁয়াজ খায়, কিন্তু এই নবরাত্রির জন্য ওটাও খাচ্ছিল না। তো তাই বলছিল যে কেকের মধ্যে ডিম নেই, তো আমরা বলছিলাম হ্যাঁ হলুদ কালারের ওইটা কেকের মধ্যে ডিম, ভাবিকে মজা করছিলাম ভাবির সঙ্গে আর কি। আর এই যে দেখো সোনি বেহেন, এনার বাড়িতে হচ্ছে এই লিওরা ভাড়া থাকে। তো যাই হোক লিওর মাও লাস্টে কেক খাচ্ছিল, তো ওকে একটু ভিডিও করলাম, আমি বলছিলাম বেশ ভালো লাগছে দেখতে, আর এমনি ব্ল্যাক ড্রেস পরলে খুব সুন্দর লাগে দেখতে, আর ড্রেসটাও খুব সুন্দর লাগছিলো এমনিতেও। তো মানে হ্যাঁ ঠিক করে খেয়ে নাও, একটুখানি তোমাকে ভিডিও করি, কারণ এত ভাগদৌড় করেছে ছেলের মা যেহেতু বার্থডেতে অনেক কাজ করেছে, সকাল থেকে রান্না বান্না এইসব দিয়ে একাই করেছে সব কিছু নিজে হাতে, তো ওর তো অনেকটা কষ্ট হয়েছিল। তো যাই হোক তারপরে ফিরে এলাম খাবারের দিকে। তো খাবারে ছিল পুরি, সমোসা, মানে সিঙ্গাড়া ছিল, পায়েস ছিল, পনির ছিল, আর এইদিকে ছিল কাবুলি ছোলা, আর যা নর্মালি যেটা হয় মিষ্টি, ওইগুলো তো স্বাভাবিক। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যায়ে এসে বলছি যারা আমার পাশে আছো প্রথম থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন আছো তাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে প্রতিদিন যে ভিডিওগুলো দেব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এত সময় ধরে আমার ভিডিওটা তোমরা দেখছো তার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আর আরেকটা কথা বলি, মেনুতে আর একটা ছিল পদ, সেটা ছিল চাউমিন, আমি বলতেই ভুলে গেছি। তো চাউমিন যদিও আমি বেশি খাই না, তাই আমি বলছিলাম যে আমাকে একটুখানি দিও। তো যাই হোক বন্ধুরা, আমার হাজব্যান্ড এর আগে এসে খেয়ে চলে গেছে, আমরা মেয়েরা পরে খাচ্ছি। ছেলেপেলে মানে সবার হাজব্যান্ডরা ছিল, যারা এখানে এসেছি সবার হাজব্যান্ডরা এসেছিল, সবার খাওয়া কমপ্লিট, মানে ছেলেদের আর বাচ্চাদের, এখন হচ্ছে আমাদের মানে মায়েদের শুধু। তো ওই জন্য খেতে রাত 10টার বেশি বেজে গিয়েছিল। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো, সকলে সুস্থ থাকো, সকলের সুস্থতা কামনা করে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট। পরবর্তী
ভিডিওতে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে। সকলে ভালো থাকো। এখন খাবে লিওর মা, ও এখনও খায়নি। তো যাই হোক, টাটা, গুড নাইট।